হ্যালো ভিউয়ার, আপনাকে ওয়েলকাম করছি রোজেস কিচেনে। আমার আজকের আয়োজনে দেখাবো বেগুন দিয়ে মাছের পাতলা একটা ঝোল রান্নার রেসিপি। বেগুন মাছের এই ঝোল রান্না করাটা আমার কাছে অনেক সহজ মনে হয়, আর আমি কিন্তু রান্নাটা খুবই সহজভাবেই দেখিয়েছি। ঝটপট কম সময়ের মধ্যে রান্না করে নিতে পারবেন। মাছ বেগুনের এই কম্বিনেশনটা গরম ভাতের সাথে খেতে জাস্ট ওয়াও লাগে। তো আশা করছি আপনারও ভালো লাগবে। প্রথমেই আমি মাছটাকে ভেজে নিব। তো চুলায় প্যান বসিয়ে দিয়েছি, এখন দিচ্ছি তেল। তেলটা চারদিকে ছড়িয়ে দিচ্ছি, আর এখানে এই যে হলুদ মরিচ ও লবণ দিয়ে মাছটা মাখিয়ে নিয়েছি, আমি আর সেটা দেখাইনি। মাছগুলো একে একে দিয়ে দিব। মাছগুলো দেওয়া শেষ। এখন আমি মাছগুলোকে খুব সুন্দর মতো ফ্রাই করে নিব। মাছগুলো আমি হালকা ফ্রাই করব না, আমি একটু ভালোভাবেই ফ্রাই করব। কারণ যেহেতু মাছের পাতলা ঝোল করব এটা, সেই জন্য একটু ভালোভাবে ভেজে নিলেই ভালো লাগবে খেতে। তো আমি এক পৃষ্ঠা হলে আরেক পৃষ্ঠা উল্টিয়ে দিচ্ছি। এভাবে আমি মাছটাকে সুন্দর মতো ভেজে নেব। এখানে মাছটা ভাজি হতে থাক, আমি ওইদিকে একটু বেগুনগুলো দেখিয়ে দিই। এই যে এখানে আমি 2টা বেগুন নিয়েছি। 2টা বেগুনকে আমি 2 ফালি করে টোটাল 4টা ফালি করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন বেগুনগুলো আমি এভাবে কেটে নিয়েছি, আর পেছনের সাইডটাতে এই যে এভাবে কেটে দিয়েছি। এইভাবে পেছনে কেটে দিলে হবে কি, অনেক সুন্দরভাবে লবণ মরিচগুলো ভেতরে ঢুকবে, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। বেগুনগুলো আমি ধুয়ে পাতিলে তুলে নিচ্ছি। এখানে এই পাতিলে আমি মাছগুলো মেখে নিয়েছিলাম। দিচ্ছি লবণ ও হলুদ গুঁড়া। আমি শুধু লবণ হলুদ দিয়ে বেগুনটা মাখিয়ে নিব। হাত দিয়ে ভালোভাবে বেগুনের পিসগুলোকে আমি লবণ হলুদের সাথে মাখিয়ে নিচ্ছি, তাহলে লবণগুলো ভালোভাবে ভেতরে প্রবেশ করবে। এখন এখানে মাছটা ফ্রাই করা হয়ে গিয়েছে, মাছগুলো তুলে নিচ্ছি। মাছগুলো তোলা শেষ। এখন আমি সেই মাখিয়ে রাখা বেগুনগুলো একে একে প্যানে দিয়ে দিব। এখানে কিন্তু এইভাবেই বেগুনের পিসগুলো বড় বড় সাইজ করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। এইভাবে বড় বড় পিস করে বেগুনগুলো দিলে হয় কি, তরকারিটাই বেশি খেতে ভালো লাগে। আপনি যদি এইভাবে কখনো রান্না করে না থাকেন, অবশ্যই ট্রাই করবেন। আর পেছন পাশটা এই যে এইরকম লম্বা লম্বা করে একটু কেটে দিবেন, তাহলে ভেতরে খুব সুন্দরভাবে লবণ মরিচগুলো প্রবেশ করবে। আর এখানে বেগুনটা প্রথমে ভেজে নেওয়ার কারণ হচ্ছে, তাহলে রান্নার সময় বেগুনটা আলাদাভাবে আর সেদ্ধ করতে হবে না। তো আমি এক পৃষ্ঠা হলে অপর পৃষ্ঠায় উল্টিয়ে দিচ্ছি। তো আমি ওই পৃষ্ঠাও এই যে আরেকটু উল্টিয়ে দিচ্ছি। তো এই যে আমার এখানে বেগুনগুলো ভেজে নেওয়া শেষ। এখন আমি রান্নার জন্য কড়াই বসিয়ে দিলাম। দিচ্ছি তেল। মাছ বেগুন ভেজে নেওয়া, সেখানে অনেক তেল আছে, যার জন্য আমি অল্প তেল দিলাম। আদা বাটা, রসুন বাটা, আর দিব পেঁয়াজ বাটা। সবগুলো অল্প পরিমাণে দিলাম। আপনি যদি ঝোলটা আরও ঘন করতে চান, তাহলে পেঁয়াজ কুচি বা পেঁয়াজ বাটার পরিমাণটা বাড়িয়ে দিবেন। দিচ্ছি লবণ, হলুদ গুঁড়া,
মরিচ গুঁড়া, পানি দিব। দিয়ে এখন মশলাটাকে আমি সুন্দর মতো কষিয়ে নিব। তো আমার এখানে এই যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। আর আমি যেহেতু আজকে অল্প তেল দিয়েছি, তো মশলার উপরে তেমন একটা তেল দেখা যাচ্ছে না। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর আমি সেই ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিব। বেগুনগুলো দিয়েও একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম এতগুলা পানি। আমি যেহেতু পাতলা ঝোল করব আগেই বলেছি, সেই জন্য আমি বেশি পানি দিলাম। আপনি ঝোলটা কম রাখলে অবশ্যই কম পানি দিবেন। এখন আমি সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে ঢেকে দিব। তো যখন একটা খুব সুন্দর মতো বলক চলে আসবে, তখন আমি সব কিছু একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। তারপর আমি আবারও ঢেকে দিয়ে ৩-৪ মিনিট পরে চুলাটা অফ করে দিব। তো চুলা অফ করার পরে এই যে আমি তরকারিগুলো তুলে নিয়েছি। মাছ বেগুনের এই কম্বিনেশনটা জাস্ট ওয়াও লাগে ভাতের সাথে খেতে। আপনি যখন গরম ভাতের সাথে এটা পরিবেশন করবেন, একটু করে মাছ ভেঙে খাবেন, আবার এত বড় টুকরো করা বেগুন রান্না। এভাবে বেগুন রান্নাটা করলে হয় কি, ভেতরটা এত সুন্দর সফট হয়, আর বেগুনটা যেহেতু ভেজে নেওয়া হয়েছে আগে, সেই জন্য বেগুন থেকে এত সুন্দর একটা ফ্লেভার আসে, যেটা খুবই ভালো লাগে। তো আশা করছি মাছ বেগুনের এই পাতলা ঝোলের রেসিপিটা আপনার অনেক বেশি ভালো লাগবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।